গ্যাস এগুলো হচ্ছে সৌদি আরবের ফুচকা। তো দেখলাম বাসায় আছে, তো ভাবলাম কি করা যায়। তো ফুচকা যেহেতু আছে তাই ফুচকা বানানো যায়। দেশে অনেক খাওয়া হয়েছে, কিন্তু সৌদি আরব আসার পর এগুলো সাধারণত খুব পাওয়া যায় না। তাই আমি এখন ফুচকা বানাবো, জানি না কেমন হবে। তো আমি প্রথম আলুগুলো কেটে সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম। আর এখানে আমি কড়াইটা নিয়ে নিলাম, এখানে তেল দিয়ে আর কি গরম করব, ঠিক আছে। তারপর ফুচকাগুলো ভাজবো। তো দেখতে থাকেন কীভাবে কী করি, জীবনে কোনো দিন করি নাই, বিদেশের মাটি যায় সেইগুলো আমার করা লাগতেছে। কতগুলো ফুচকা ভেজে ফেলছি দেখেন। যে কি জানি কই ওই যে তেঁতুল কোথা কইতারো না, এই যে তেঁতুল আছে, এই যে তেঁতুল আছে। আপাতত কাজ শেষ গ্যাস। এখন আলুটা সেদ্ধ হবে, তারপর আবার পরবর্তী কার্যক্রম শুরু হবে। এই ফাঁকে আমি ফুচকা যে টকটা আছে টকটা বানিয়ে ফেলি, চলেন দেখা যাক। গ্যাস আমি এখন তেঁতুল নিয়ে আসলাম, কতগুলো তেঁতুল, কিছু তেঁতুল নিয়ে আমি আর কি টকটা বানাবো। জানি না কেমনে বানাই, তারপর চেষ্টা করতেছি। এখানে আমি এখন পানি মিক্স করে দেব। আর সৌদি আরবে সাধারণত পানি কিনেই খাইতে হয়, তাই কেনা পানিটা ইউজ করতেছি। গরম। আমি এটা একটু চিনি অ্যাড করে নিলাম, কারণ এটা অনেকটা টক আর অনেকটা ঘন হয়েছে। দেখেন টকটা একেবারে মিয়া মিয়া হয়েছে। দেখেন কত সুন্দর, কত সুন্দর একটা কালার আসছে, অনেকটা ঘন। গ্যাস এখানে আলুটা সিদ্ধ হইতে চায় না, আধা ঘন্টার উপর হয়েছে। সৌদি আরবের আলুটা সাধারণত সিদ্ধ হইতে অনেক টাইম লাগে। তো এখানে অনেক গরম, সৌদি আরব গরম কেমন আপনারা জানেন। তবে এটা সিদ্ধ হইতে থাক, এতক্ষণ আমি একটু ওয়েট করি। গ্যাস ফাইনালি আমাদের আলুটা সেদ্ধ হয়ে গেছে। আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, যেহেতু এটা ফুচকার জন্য বানানো হবে, সেদ্ধটা অনেকটা প্রয়োজন। গাইস ভাবছিলাম আমি এখানে বেশ সব কিছু পরিপাটি করবো, কিন্তু এখানে যে গরম, যে পরিমাণে ঘামাইতেছি, তো আমার এখন রুমে যাওয়া লাগবে। এসি ছাইরা তারপর রিল্যাক্সে বানানো হবে। তো গাইস আমি রুমে চলে আসলাম, অনেক গরম লাগতেছিল।
তা আলুটা অনেক গরম, হাত দিয়ে এটা সম্ভব না। এটা ফুচকা খাওয়া লাগিয়া কত কষ্ট করতে হইতেছে। লাগবে না, চাইলে তো আমরা অন্য ভিডিও ছাড়তে পারবেন না। ওটা তো করা হয়েছে দেখি আবার ভাঙে কম। ভাবলাম যে মানে একটু করা বাজে লাগে। করা হয়েছে ভাঙেন দেখি হ্যাঁ না আমি আগে বানাইতাম একটু অলস হয়ে গেছে। আগে ফ্রিজ একটা বেশি পাশে কী বানাইতাম না বানাইতাম হচ্ছে মাঝে মাঝে মিষ্টি বানাইতাম গুঁড়ো দুধ দেওয়া। মিষ্টি হুম হ্যাঁ